प्रधानमंत्री मोदी की हत्या की योजना और कोशिश भी हो सकती। मोदी जी को जान का खतरा था। क्या पुतिन ने मोदी जी की जान बचाई है? सीआईए का ज्यादा पकड़ है। वहां धीरे से कोई मोदी जी के बगल से एक आदमी आया और टच करके निकल गया इनको। कि मोदी जी ने ये बात जो बोली असल में वो उनकी जान पर हुए हमले को लेकर थी। A CIA linked plot to assassinate Prime Minister नरेंद्र मोदी। सीआईए पूरी तरह से अपने हाथ में नियंत्रण रखेगी। आप हमसे डील हमारे सर पर बंदूक रखकर नहीं कर सकते। प्रधानमंत्री मोदी के खिलाफ कॉन्स्पिरेसी प्लान करने আমেরিকার কিছু স্পেশাল ফোর্সের এজেন্ট সেট করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একদম শেষ করে দেওয়ার জন্য। তো এই ব্যাপারটা আমরা গুজব বা সত্যি এই বিশ্লেষণে যাওয়ার আগে আমরা নরেন্দ্র মোদীর এসসিও সামিট থেকে দেশে ফেরার পরে যে স্পিচটা ছিল, যে স্পিচটা ডিকোড করেই এই সামগ্রিক বিষয়ে আলোচনা আসছে, এই সামগ্রিক বিষয়ে কথাবার্তা আসছে, ওই স্পিচটা আগে আমরা একটু শুনে আসি। कल रात ही मैं जापान और चीन की यात्रा करके वापस लौटा हूं। आप गया था इसकी ताली बजा रहे हो, तो आया हूं इसकी ताली बजा। নরেন্দ্র মোদী স্পিচের শুরুতে বলছেন যে আমি এই যে চীন এবং জাপান সফর শেষে গতকাল রাতেই দেশে ফিরেছি এবং আপনাদের মাঝে এসেছি। তো এর মধ্যে অডিয়েন্স সারি থেকে সবাই খুব জোরে জোরে হাততালি বাজায়। তো তখন নরেন্দ্র মোদী নাকি মজার ছলে বলছিলেন যে আমি কি চলে যাওয়াতে আপনারা হাততালি দিচ্ছেন নাকি আমি দেশে ফিরে আসলাম তাতে হাততালি দিচ্ছেন। তো এই জিনিসটা নিয়ে তখন খুব একটা তোলপাড় বা কোনো আলোচনা সমালোচনা হয় নাই। তো ইদানিং ভেরি রিসেন্ট টাইমে গত 23 তারিখ থেকে সোশ্যাল মিডিয়াতে একটা কথা বেশি ট্রেন্ড করছে, সেটা নরেন্দ্র মোদীকে নাকি মেরে ফেলার একটা প্ল্যান করেছিল, সেই প্ল্যানটা সফল হতে দেননি ভ্লাদিমির পুতিন। এইবার আসি ব্যাখ্যাতে। 31 অগস্ট রাত এসসিও সামিট চায়না, তখন মিটিং শেষ করে পুতিন নিজের গাড়িতে এসে বসেছেন এবং নরেন্দ্র মোদীর জন্য তিনি নাকি প্রায় আধা ঘন্টা অপেক্ষা করছিলেন যে মোদি আসবেন, তারপর তিনি একসঙ্গে যাবেন। তো এই রকম মোদি আসলেন, নিজের গাড়ি ছেড়ে উঠলেন পুতিনের গাড়িতে। তো এই রকম অনেক সোশ্যাল মিডিয়াতে খুব ট্রেন্ড ছিল তখন যে মোদি পুতিনের যে সম্পর্ক, মোদি পুতিনের একাত্মতা, মোদি পুতিনের যে বন্ধুত্ব, এই ব্যাপারে অনেক ভারতীয় মিডিয়া অনেক রকম সাজিয়ে গুজিয়ে নানা রকম রং মিশিয়ে নিউজ টিউজ করলেন। তো এখন আইসা নতুন আর একটা তত্ত্ব তারা আবিষ্কার করছেন। সেই তত্ত্বটা কি? পুতিন ইন্টেলিজেন্স শেয়ারের জন্য নরেন্দ্র মোদীকে তার গাড়িতে উঠাইছিলেন। ইন্টেলিজেন্স শেয়ারের ব্যাপারটা কি? গাড়িতে উঠিয়ে নরেন্দ্র মোদীকে নাকি বলছেন যে ঢাকাতে মানে বাংলাদেশে একটা আমেরিকান স্পেশাল ফোর্সের অফিসার পাঠানো হয়েছে আমেরিকা তাকে মারার জন্য। তো একবার প্রোপাগান্ডার একটা লিমিট আছে ভাই ভারতীয় মিডিয়ার, যে নরেন্দ্র মোদী ঢাকা বা বাংলাদেশ থেকে 1000 কিলোমিটার দূরে আছেন চায়নাতে এসসিও সামিটে। এইখানে ঢাকা থেকে তার মারার জন্য ঢাকায় আমেরিকা তার এজেন্ট পাঠাইছে। একটু চিন্তা ভাবনা করে একটু অ্যানালাইসিস করে তারপর একটা প্রোপাগান্ডা ইমপ্লিমেন্ট করতে হবে। তো ভারতের আসলে বা এই কথাগুলো আসলে কারা বলছিল? দেখলাম ভারতের বড় বড় ইউটিউবাররা এটা নিয়ে আলোচনা করছে। টুইটার এক্স হ্যান্ডেল তো পুরা এই জিনিসটা নিয়েই ভর্তি, যে নরেন্দ্র মোদীর এই জিনিসটা দিয়েই ভর্তি যে নরেন্দ্র মোদীর অ্যাসাসিনেশনের জন্য আমেরিকা স্পেশাল অফিসার পাঠাইছে ঢাকাতে বাংলাদেশে। স্পেশাল অফিসার আসার যে ব্যাপারটা এইটা আপনাদের একটু ব্যাখ্যা করে বলি। অ্যারেন সার্ভিল জ্যাকসন নামে এক আমেরিকান ব্যক্তি ব্যবসায়িক কাজে বাংলাদেশে আসেন। বাংলাদেশের একটা 5 তারকা হোটেলে তিনি অবস্থান করছিলেন। তিনি বাংলাদেশি দৈনিক অনুযায়ী যেটা পাই সেটা 27 তারিখে মানে আগস্ট মাসের 27 তারিখে তিনি ওই 5 স্টার হোটেলে চেক ইন করেন এবং 31 তারিখে তার একটা মৃতদেহ পাওয়া যায়। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মিডিয়া অ্যান্ড ইন্ডিয়ান যে গুজব এজেন্সিগুলো আছে তার মধ্যে আছে কে ইন্ডিয়ান সাবেক সেনা অফিসার, নরেন্দ্র মোদীর সিকিউরিটিতে এনএসজি কমান্ডো হিসেবে বা এসপিজি কমান্ডো হিসেবে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, নিজে ওইটাই বলেন লাকি বিস্ট নামে একজন ব্যক্তি আছে উনি, তারপর ইন্ডিয়ান প্রোপাগান্ডা মিডিয়া বা ইন্ডিয়ান যে বড় বড় ইউটিউবার, তাদের মতে এই ব্যক্তি নাকি আমেরিকান স্পেশাল ফোর্সের এজেন্ট, যিনি বাংলাদেশে এসে প্ল্যান করছিলেন। তাকে নাকি আমেরিকান গভর্নমেন্ট দায়িত্ব দিয়ে দিয়েছিল নরেন্দ্র মোদীকে বা মারার বা ভারতে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার। তো ভাই আমার কথা এই ব্যক্তি আসলেন 27 তারিখে, ঠিক আছে ঢাকাতে, ইনি আসলেন নিজের ব্যবসায়িক কাজে। আর নরেন্দ্র মোদী ওই 27-28 তারিখে বা 29 তারিখের দিকে কোথায়? এসসিও সামিটে তিনি আছেন চায়নাতে। ভাই 1-1.5 হাজার কিলোমিটার দূরে
থাকা এক ব্যক্তিকে ঢাকায় মারার প্ল্যান হচ্ছে। মানে কি অদ্ভুত যুক্তি ইন্ডিয়ান মিডিয়াগুলার বা হচ্ছে ইন্ডিয়ান এই যে বড় বড় অফিসারগুলা বা বড় বড় ইউটিউবগুলার, মানে বাংলাদেশকে হেয় করতে ইন্ডিয়া যে এক বিন্দু ছাড়ে না বা বাংলাদেশকে ছোট করতে ইন্ডিয়া যে কোনো প্রকার ছাড় দিচ্ছে না, এটা তার একটা জলজ্যান্ত প্রমাণ। তো তারা আরও কি বলছে, এই যে আরভিল জ্যাকসনের যে এই যে ডেথ, এইটা নিয়ে নাকি বাংলাদেশি কোনো মিডিয়া নিউজ করে নাই, এইটা পুরা নাকি ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। তার ডেড বডি বাংলাদেশি কাউকে ছুঁইতেও দেওয়া হয় নাই, তার ডেড বডি আমেরিকান এম্বাসি থেকে এসে নিয়ে গেছে, ইভেন ডাক্তার যে আসছিল সেও নাকি আমেরিকান। তো ভাই আমাদের একটু নিউজ পেপারগুলা বা হচ্ছে বড় বড় ওয়েল রেপুটেড যেগুলো আছে, ইভেন ডেইলি স্টার, ইত্তেফাক, সমকালের মতো পত্রিকাতে আমি আজকে খুঁজে খুঁজে দেখলাম, বা বিডি নিউজ 24-এ দেখলাম, বা বিভিন্ন টেলিভিশনও দেখাইছে যে এইরকম এক আমেরিকান ব্যক্তি যিনি ব্যবসায়িক কাজে আসছিলেন ঢাকাতে, ওই ব্যবসায়িক কাজের পরে যে কোনো ভাই মানুষের মৃত্যু তো হইতেই পারে, এটা সৃষ্টিকর্তার হাতে, এইখানে তাকে সিআইএ বা এফবিআই এজেন্ট বা হচ্ছে স্পেশাল ফোর্স এজেন্ট নরেন্দ্র মোদীর অ্যাসাসিনেশনে পাঠাইছে। এই ধরনের অদ্ভুত যুক্তি নিজেদের দোষ ঢাকার জন্য, বাংলাদেশকে ছোট করার জন্য এইগুলো দেওয়ার তো কোনো আসলে মানে নাই। তো যে ব্যাপারটা হয়েছে, তাদের দাবি অনুযায়ী এই ডেড বডি নাকি আমেরিকান গভর্নমেন্ট নিয়ে গেছে থ্রু আউট হচ্ছে তাদের এম্বাসি। তো ব্যাপার হচ্ছে, প্রথমত আমি আমাদের সোশ্যাল মিডিয়া বা নিউজ মিডিয়াগুলো বা বিভিন্ন চ্যানেলের নিউজ রিপোর্টগুলো ঘেটে ঘেটে যেটা পাইলাম, বাংলাদেশ পুলিশও এখানে ছিল, আমেরিকান এম্বাসিকে খবর দেওয়া হয়, আমেরিকান এম্বাসি আসে, এসে তার ডেড বডি, স্বাভাবিক কথা, সে আমেরিকান নাগরিক, সে বাংলাদেশের নাগরিক না ভাই, তার ডেড বডি আমেরিকা নিয়ে যায়। এটা বাংলাদেশ পুলিশ তদন্ত করেছে, তদন্ত করার পরে বাংলাদেশ পুলিশ নিশ্চিত করেছে যে ভাই এই মৃত্যুটা স্বাভাবিক, কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে নাই। ইভেন ওই যেহেতু 5 তারকা হোটেল, সিসি ক্যামেরা পুরাটা একদম সিকিউরড একটা জায়গা, সিসি ক্যামেরা সব জায়গায় আছে, ওই সিসিটিভি ফুটেজগুলো অ্যানালাইসিস করে বাংলাদেশ পুলিশই এই রিপোর্ট দিয়েছে যে মানে এই মৃত্যুটা পুরোই স্বাভাবিক, তার ওইখানে কোনো বাইরে থেকে লোকজনও যাতায়াত করে নাই বা অস্বাভাবিক কোনো জিনিসপত্র তাদের চোখে পড়ে নাই। রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে বিহার ইলেকশন। এই বিহার ইলেকশনে নরেন্দ্র মোদীর একটা হারের, দেখেন এখানে কিছু ইকুয়েশন আছে। বিহার ইলেকশনে নীতিশ কুমার হচ্ছে নরেন্দ্র মোদীর এনডিএর অ্যালাই হচ্ছে নীতিশ কুমার। এই নীতিশ কুমারকে বিজেপি এখন মুখ্যমন্ত্রী হিসেবে বসাতে চায় না যদি বিজেপি বিহারে মেজরিটি পায়। তো নীতিশ কুমার যদি বিহারে মুখ্যমন্ত্রী না হয়, তো কেন্দ্রে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট হিসেবে নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী আছেন, ওইখান থেকে নীতিশ কুমার তার সাপোর্ট উইথড্র করে নেবেন। সাপোর্ট উইথড্র করলে কি হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট তার পূর্ণ বহুমত হারাবে, মানে মেজরিটি হারাবে। ওই মেজরিটি হারাইলে গভর্নমেন্ট ফল করবে, নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার থাকবেন না। তো এই ব্যাপারটা হচ্ছে নরেন্দ্র মোদী বা বিজেপি বা ইন্ডিয়ান মিডিয়া এগুলো এই কারণেই ছড়াচ্ছে, নরেন্দ্র মোদীর প্রতি যে একটা মানুষের বিদ্বেষ বা ক্ষোভ তৈরি হয়েছিল, ওই ক্ষোভের জায়গা থেকে সিম্প্যাথি তৈরি হয়। ওই সিম্প্যাথির ফলে বিজেপি বিহারে ইলেকশনটা জেতে কোনোভাবে, আর নরেন্দ্র মোদীর সিটটাও বেঁচে যায়। তো আমার কথা হচ্ছে, এই যে ইন্ডিয়ান মিডিয়া বা হচ্ছে ইন্ডিয়ান বড় বড় ইউটিউবার বা হচ্ছে ওই ইন্ডিয়ান সাবেক হচ্ছে সেনা কর্মকর্তা, এরা যে ধরনের গুজব ছড়াচ্ছে, এই গুজব থেকে আসলেই সতর্ক থাকা উচিত যে ইন্ডিয়া আমাদের পিছে একদম উঠে পড়ে লাগছে, আমাদের দেশকে নানাভাবে ছোট করার জন্য, আমাদের দেশের নানা ধরনের আমাদের দেশের পিছে নানা কূটকৌশল তারা করছে। আর বিশেষ করে হচ্ছে যে আমেরিকার সঙ্গে তাদের তো সম্পর্ক একটা এমনিই খারাপ, তো আমেরিকার স্যাংশনেরও কিছু ভয় নরেন্দ্র মোদীর মনে আছে। এই স্যাংশনগুলো যদি দিয়ে বসে, তো তার থেকে তো কিছু একটা অপপ্রচার চালায় বাঁচতে হবে। তো এইগুলা যদি বলা যায় যে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, ইভেন হচ্ছে বাংলাদেশ থেকে ওই এজেন্ট বাংলাদেশে আসছে, ওইখানে প্ল্যানিং হচ্ছে, মানে কি অদ্ভুত। এর কোনো আছে ডটগুলা কেউ মিলাতেও পারবে না। যে ওরা যে ইকুয়েশনটা দিচ্ছিল, এসসিও সামিটে নরেন্দ্র মোদী ছিল তখন চায়নাতে, আর এই লোকটা ব্যবসায়িক কাজে আসছে, লিগাল ওয়েতে ব্যবসায়িক কাজে আসছে, তার সব ডাটা আছে, ইভেন হচ্ছে বড় বড় পেপার পত্রিকায় নিউজও হয়েছে। তো এইখানে তো লুকোচুরির কোনো জায়গা নাই। তো তাকে একটা অযথা সিআইএ এজেন্ট বা হচ্ছে আমেরিকার স্পেশাল ফোর্সের এজেন্ট বা নরেন্দ্র মোদীর সাথে এই যে এইভাবে যে জড়ায় করায় একটা নিউজ করা হইলো বা ইন্ডিয়া যে এই ধরনের প্রোপাগান্ডা ছড়াইলো, এতে আসলে ইন্টারন্যাশনাল লেভেলে ভারতের ভাবমূর্তি ডে বাই ডে ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের ডে বাই ডে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না। কারণ আমরা এই ধরনের অপরাধ, মানে বাংলাদেশ এই ধরনের অপরাধ কখনো প্রশ্রয় দেয় না, এই ধরনের অপরাধের সাথেও নাই। আমরা শান্তিপ্রিয়
খুব নিরিবিলি একটা দেশ ভাই, আমরা খুবই ঠান্ডাভাবে আছি, খুবই শান্তভাবে আছি। শুধু শুধু আমাদের উস্কায়া, আমাদের ছোট করে হেও করে তোমাদের কী লাভ হচ্ছে এইটা ভারত জানে, ভারতীয় গভর্নমেন্ট জানে। কিন্তু দিন শেষে আসলে ইন্টারন্যাশনাল যে একটা জায়গা আছে, ওই জায়গাতে ভারত দিন দিন সবার চোখে ছোটই হচ্ছে, বাংলাদেশকে ছোট দেখাতে যায় বা নিজের অপকর্মগুলো ঢাকতে যায়। সো এই যে ভারতের এই প্রোপাগান্ডায় না পড়ার অনুরোধ রইল, কারণ ভারতীয় মিডিয়া মানেই প্রোপাগান্ডা। ভারতীয় এই যে বড় বড় ইউটিউবার ম্যাক্সিমাম সবাই প্রোপাগান্ডাই ছড়াচ্ছে।